পরিস্থিতিকে তুমি উৎখাত করে দাও আল্লাহ। আমাদের সরকারকে তুমি এই সফলতা দান করো যাতে তারা এই জঙ্গিবাদকে দমন করতে পারে আল্লাহ। আল্লাহ আমাদের সাইফুল ভাইকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি জঙ্গিবাদের বিরুদ্ধে সঠিকভাবে দাঁড়ানোর সাহস দিয়ে দাও আল্লাহ। আধিপত্যবাদী শক্তি ভারত, তার একটি অন্যতম রাজনৈতিক এজেন্ডা হচ্ছে হিন্দুত্ববাদ। এই হিন্দুত্ববাদের মাধ্যমে ভারত পূর্বে দেখিয়েছে বাংলাদেশকে তাদের অখণ্ড ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার মতো একটা দুঃসাহস তারা দেখিয়েছে। এই হিন্দুত্ববাদের মতো এই একটি উগ্রতল ব্যবহার করে তারা বারবার বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার পরিকল্পনা করেছে। আমরা দেখতে পাই গতকাল যখন রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে চিন্ময় নামে এক উগ্র সন্ত্রাসীকে যখন গ্রেফতার করা হয়েছে, সেই উগ্র সন্ত্রাসীর গ্রেফতারকে প্রতিহত করার জন্য ইসকন নামে জঙ্গি সন্ত্রাসীরা চট্টগ্রাম প্রাঙ্গণে আমাদের ভাই সাইফুল ইসলাম আলীকে নৃশংসভাবে হত্যা করেছে। হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম শহীদ সাইফুল ইসলাম আলী, তার চেতনাকে আমরা ধারণ করব এবং বাংলাদেশে এইরকম জঙ্গিবাদী, উগ্রবাদী কোন হিন্দুত্ববাদী সংগঠনকে যেন আর মাথা চাড়া না দিতে পারে, আর কোন ভাইকে যেন তার প্রাণ হারতে না হয়, এজন্য সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অতি দ্রুত এই সকল উগ্রবাদী গোষ্ঠীকে, এই সকল জঙ্গিবাদী গোষ্ঠীকে, এই সমস্ত উগ্র জঙ্গিবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীকে বাংলাদেশ থেকে অতি দ্রুত নিষিদ্ধ করুন এবং সাইফুল ইসলাম আলীর অতি দ্রুত বিচার নিশ্চিত করুন। আমরা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই যে ভারতীয় উগ্রবাদ, ভারতীয় জঙ্গি গোষ্ঠীরা বিভিন্নভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে যেই বাংলাদেশকে দখল করার যেই ভিন্ন চিন্তা নিয়ে আজকে থেকে শুরু করে বিগত দিনে এবং সামনের দিনগুলোতে আক্রমণ চালানোর পরিকল্পনা করতেছে, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই শহীদ ভাইয়ের আত্মার মাগফিরাত করি এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের প্রকাশ্যে কঠোর থেকে কঠোরতর শাস্তির জন্য প্রশাসন যেন সেই শাস্তির ব্যবস্থা করে, সেটার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।